Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। লাস্ট ব্লগটা আমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আবার কমেন্ট করে জানিও। লাস্ট ব্লগে কমেন্ট অনেক কম এসছে। আমাদের পুরো পুজোর ফার্স্ট শপিংয়ের কালেকশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করছি উইদাউট এনি ফার্দার এডু। আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আপাতত লাস্ট ব্লগ থেকে কন্টিনিউ করি। सोने पे सुहागा भाई এসে আমাদেরকে জয়েন করেছে। হাই হ্যালো, আমি উস্কা খেলাম যে যখনই শুনবে মার আমি বেরিয়েছি তখনই কিছু না কিছু করে চলে আসে। আমি এখন চলে আসলাম। ওরা এতক্ষণ জানি না কি করছিল, আই গেস কিছু শপিং টাইপ কিছু করছিল। না আসছে না, এটা কিছু হবে না, এটা একটু হলে চলে। আজকে অনেক দিন পর ফুচকা খেলাম, দুর্দান্ত লেগেছে। আমার বার্থডেতে যখন যাবে না আমার শ্বশুরবাড়ি, আমার তো বার্থডে চলে আসছে, তখন এখান থেকে এক ঝাঁক গোলাপ ফুল নিয়ে যাও। 30 সেপ্টেম্বর গাইস, প্লিজ ডু রিমেম্বার। ঠিক আছে, বড় বড় হোয়াইট ঝাঁক গোলাপ ফুল নিয়ে যাও। হ্যাঁ, আমার প্রচন্ড গোলাপ ভালো লাগে। নিজে মেয়ের বার্থডে যাবে না, শাশুড়ি নেমন্তন্ন করলে যাবে। যাই হোক, এইবার আমরা বেরিয়ে ফুচকা খেয়েছি, বাট মোবাইল বের করে শুট করতে ভুলে গেছি বিকজ এই পাগলটা এসেছিল, এসে কি বলছিল ভুলেই গেছি। তো চলো এবার যাবো, গিয়ে কিছু একটা খাবো। আমি বলছি মা চলো এসিতে ঢুকি, গিয়ে প্রচন্ড খিদা পেয়েছে। ঘুরতে ঘুরতে মলে চলে আসলাম, এসেই দেখি গণপতির ফুল অন প্রিপারেশন চলছে। সত্যি গণেশ চতুর্থীতে এত পুজো হয় এখন পুরো শিলচর শহরে, না করেই 60-70টা পুজো হয়। আমার বড় কাকু বলল ও নাকি পুরো পুরো টাউন ঘুরে ঘুরে ওর কাজ, তো সবার মুখ থেকে শুনলো 60-70টার মতন পুজো হয়। এবার গণপতি উৎসব গণেশ চতুর্থীটা পুরো যেমন দুর্গা পূজার মতন লাগছিল। আর আমি মলে এই সব কিছু দেখছিলাম, কি যে ভালো লাগছিল। কমিটির লোকজন বসে এখানে ভোগের রান্না যা যা আয়োজন হচ্ছিল সেগুলো রেডি করছিল। বাপরে বাপ, হ্যাঁ এসি খুঁজতে এসি চাই। এখন চলে এসেছি মলের বাবু মশাই, কিছু খাবো শুধু এসিতে বসার জন্য। খাবো তো নো ডাউট, বাট একটু এসি লাগে। এদেরকে নিয়ে বেরোলে না ভীষণ বিপদ। এরা কিছু না খেয়ে বাড়ি যাবে না। চল, তোরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস না? চল বাড়ি চল সঙ্গে ওই যে আমারও আছে, এটা খেয়ে চল বাড়ি চল। একটু এসি, এই যে এসি এখানে আছে না, এসি একটু হাওয়াটা খা। কি বলছিস কি বলছিস? আকাশ কি বলছিস? ওর ঘরে এসি আছে, তবু এমন প্রিটেন্ড করছে যেমন ফার্স্ট টাইম এসি বাতাসটা অনুভব করছে। ফিশ ফ্রাই দেবে আমাদের খাবার চলে এসছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে। না আমাকে বাইরে গিয়ে বলছি। এটা হলো গিয়ে কি বলে এটা কি চিকেন, গার্লিক চিকেন এবং মিক্স ফ্রাইড রাইস। টেস্টি আছে খেতে। আমার খাবার চলে এসেছে, আমি নিয়েছি রোল। বাবা যে মোটা রোল, খেয়ে দেখি তো কেমন হয়। সাকুলেন্ট পিসেস। এই গাইস, গুড মর্নিং। মা অলরেডি ভিডিও স্টার্ট করে দিয়েছে। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। এদিকে মা বসে ব্রেকফাস্ট করছে আর আমাকে বলছে মায়ের মুখ চেহারা শরীর কিছুই উঠাবো না, শুধু এদিকে সেক্সি বাউগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেক্সি লেগস। এই মানুষটার বউ বাড়িতে নেই, কি সুন্দর বসেছে দেখো। একবার দেখাও না, কি সুন্দর গুছিয়ে রেখেছে। বউ বাড়িতে নেই। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এই হচ্ছে মায়ের ব্রেকফাস্ট। এই যে হালকা পাতলা সবজি। এবার বাড়ি এসে আমার লাভ হচ্ছে রে। যাই হোক, এখন বাজে সকাল, বলবো কয়টা? না বাবা বলছি না, কেন কি ব্লগগুলো আমার শ্বশুরবাড়ির লোকজনও দেখে তো খুব খারাপ লাগবে আর কি, আমার ইজ্জতে ধরবে। দেখো, দেখতে না দেখতে বড় কাকু মাছ নিয়ে চলে এসছে। এত বড় বড় কই মাছ ছিল। সত্যি মাছ খাওয়ার থেকে না মাছ দেখতে ভীষণ ভালো লাগে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগে অনেক কিছু খিচুড়ি তোমরা দেখতে পারবে।
আগের ব্লগটা অল্পটা ছিল, আগের ব্লগে অ্যাড করিনি, নয়তো অনেকটা বড় হয়ে যেত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্রুনোর এক্সপিরিয়েন্স দেখো মাছের সাথে, ওর কিন্তু মাছের সাথে এতটা অ্যাটাচমেন্ট নেই। শুধু মাছ ভাজা যদি হয় তাহলে অল্প একটুখানি খাবে, তাও শুধু শুধু, একদম মানে খালি ভাত দিয়ে যে খাবে তা নয়, শুধু শুধু মাছ ভাজা খাবে। আর বাকি তো মাছের প্রতি ওর নেশা নেই, শুধু একটু মাংস আর একটু সিদ্ধ, যাই হোক। তো এইখানে মাছগুলো মা কেটে নিচ্ছে, এত বড় বড় কই মাছ এসছে, আর জামাই এসছে, কিন্তু জামাই কই মাছ খাবে। তো মা আমি দুজনেই চান করে চলে এসেছি। ও চান করে মানে গামছাও খুলে নিয়ে, আমি গামছাটা একটু খুলে চুলটা মিলিয়ে দিয়েছি। কার কেমন লাগছে গো এই গরমে? আমি বাড়ি চলে যাচ্ছি বাবা, আমি আর পারছি না, ওরা থাকুক গরমের মধ্যে, আমার এসি আছে, এসিতে চিন্তা করো, কালকে মায়া মমতা সব কাটিয়ে এসির পিছে দৌড়াচ্ছি। কালকে থেকে বলছে বা আমি চলে যাচ্ছি, তার জন্য না, মানে ও যে বললো এটা না আর কি মানে বলছে, এমনিতেই বলছিল মা আমি চলে যাচ্ছি। আর এখন এই যে সব কিছুরই একটা মানে আছে গো। আগে বলতাম না যে না কাছে বিয়ে দিয়েছি, মেয়েকে খুব ভালো, মেয়ে যখন খুশি আসতে পারবে, আমিও যেতে পারবো। সব কিছুরই একটা সুবিধে আছে, অসুবিধাও আছে। দূরে যেমন বিয়ে হলে পট করে যেতে পারি না, চট করে যেতে পারি না, আর এখানে কাছে বিয়ে দিয়েছি, চট করে যেমন আসতে পারে, আবার চট করে চলেও যায়, এই একটা অবস্থা। সকাল থেকে বলছিলাম যে না দুটো দিন থাক, না বলছে না কী করবো বুঝতে পারছে না, এখন বলছে না চলেই যাবো। তো এখন একটু খাওয়া দাওয়া করে চলে যাবো। বড় এসছে, মানে আমার জামাই এসছে বাড়িতে, সবাই খাওয়া দাওয়া করবে, করে তারপর চলে যাব। আর আজকে একটা তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করব, একটু পরে খাওয়া দাওয়া হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? কাকুনি হঠাৎ করে ইচ্ছে হলো জামাইকে থাল সাজিয়ে দেবে। কি গো? খাও। এই গরমে এই অবস্থা, সবার কারো গায়ে জামা নেই, সবাই খেতে বসে পড়েছে, খালি এই একজন আর ওর গায়ে একটু জামা আছে, গেঞ্জি। তো যেমনটা মা বললো ঠিক তেমনটাই বাড়ি চলে যাচ্ছি। আর আমার না বাড়ি যাওয়ার টাইমে বা বাড়ি আসার টাইমে, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার টাইমে বা আমার নিজের বাড়িতে শ্বশুরবাড়ির থেকে আসার টাইমে একদম বাজে একটা মানে লুক থাকে। বিকজ বাড়িতে তো যাচ্ছি এমনটাই মনে হয়, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি, তো কী আর সাজুগুজু করবো, যেমনটা আছে শুধু ড্রেসটুকুনি চেঞ্জ করে বাস বেরিয়ে পড়ি। তো আমার চোখ মুখ দেখে কেউ জাজ করো না, সত্যি ভীষণ বিচ্ছিরি লাগছিল দেখতে। যাই হোক, আমরা দুজনেই খাওয়া দাওয়া করে সন্ধে হওয়ার আগেই বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর যতবারই এই মানে গেট থেকে পেরোয়ে যাই না, বিশ্বাস করো মনটা একদম ভেঙে চুরচুর হয়ে যায়। আর বিশেষ করে এই যে পুচকুটাকে যখন বাই করি, কাতর চোখে আমার দিকে তাকিয়ে থাকে, জানো, দেখো ওর আকাশ টেনে নিয়ে আসতে পারছে না। মা যা বলছিল যে একটা স্পেশাল কিছু দেখানোর আছে। স্পেশাল কিছু কি? এই যে হচ্ছে আমাদের তোজোর ড্রেস। আমরা অফলাইন শপিং করে যাওয়ার আগেই মা অনলাইন ওর জন্য অর্ডার করে দিয়েছিল। অফলাইন ওর জন্য যেন ওর সাইজের ভালো জামা পাওয়া যায় না, একদম হালকা পাতলা, তো তার জন্য, আর নয়তো খুব এক্সপেন্সিভ হয়ে যায়। তো বাচ্চাদের জন্য আননেসেসারি এক্সপেন্সিভ ড্রেস নেওয়ার কোনো মানেই হয় না, বিকজ দুদিন পরে ওরা বড়ো হয়ে যাবে আর ড্রেসটা পুরো ওয়েস্ট হয়ে যাবে। তো একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে দুটো ড্রেস নিয়ে এসছে, একটা একটু ভালো আর একটা একটু দিনের বেলা পরার জন্য। ড্রেসগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। মায়ের আদরের মেয়ের ড্রেস প্রথম শপিং করলো মা, একটা না আবার দুটো জামা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দুর্দান্ত ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।